বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আজকের এই পদযাত্রার সম্মানিত সভাপতি, উপস্থিত সদস্য, যুগ্ম আহ্বায়ক সহ জিপি মাগুরা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য এবং আমার জুনিয়র এবং সহকর্মী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে এই বিগত ফ্যাসিবাদী সরকারের প্রচারণে পড়ে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম সারা দেশব্যাপী আমাদের জাজ দলের নেতাকর্মীদের পাশে ছিল এবং সামগ্রিকভাবে সারা দেশব্যাপী 17টি বছর জাতীয় আইনজীবী ফোরাম দলের নেতাকর্মীদের পাশে থেকে আইনি সহায়তা সহ প্রতিটা প্রোগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশে অংশগ্রহণ করেছে। সর্বোপরি মাগুরা জেলা আইনজীবী ফোরাম 4 তারিখ এবং 5 তারিখে আপনাদের মনে আছে, যখন সবাই নামতে ভয় পায় তখন আমরা আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে আমরা এখানে সবে 4-5 জন অ্যাডভোকেট থেকে শুরু করে আমরা এখানে নেমে আমরা সেই মৃত্যুকূপের মধ্যে আমরা পিছুপা না হয়ে আমরা ভাইনা বলে মিছিল সহকারে গেছি এবং মিছিল খরচ সহকারে 4 তারিখে এসেছি এবং পাশাপাশি 5 তারিখেও আমরা কেউ জানতাম না 3টার সময় এই ফ্যাসিবাদ সরকার পালিয়ে যাবে, তাই আমরা 5 তারিখেও ভাইনা মোড়ে পর্যন্ত আমরা ভূমিকা রেখেছি। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, এই দেশ কিন্তু এখনো নিরাপদ না। আপনারা জানেন গতকাল যুগান্তরে একটি নিউজ এসেছে, সেই নিউজে যেহেতু আমি মাগুরার সন্তান, যেহেতু আমি মাগুরার রাজনীতির সাথে জড়িত, সেই নিউজে এই ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের অন্যতম রূপকার বাহাউদ্দিন নাসিম এবং মাগুরা সাইদুজ্জামান শিকর সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। ইতিমধ্যে তারা মাগুরা জেলা সহ সারা দেশব্যাপী সেই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কিন্তু সদস্য আছে। আমি এটুকু আপনাদের কাছে বলতে চাই, মাগুরাবাসী সহ আইনজীবী সমিতির কাছে আমি এটুকু আহ্বান রাখতে চাই, আমরা যদি মনে করি যে আমরা ক্ষমতার দ্বার প্রান্তে এই চিন্তা যদি কেউ করে থাকেন তাহলে ভুল করবেন। আমাদের পথ এখনো পিচ্ছিল না, এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এখনো সমস্ত ক্ষেত্রে ষড়যন্ত্র চলে আসছে। তাই আমাদের আজকের এই পদযাত্রা এরই অংশ হিসেবে আজকের এই সমাবেশ। আমি আশা করি আমরা যার যার অবস্থান থেকে, যার যার দায়িত্ববোধ থেকে, যার যার কর্তব্য পালন থেকে আমরা সতর্ক থাকব, দায়িত্ব পালন করে যাব এবং আগামী দিন একটি শঙ্কামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।